আপনারা দেখেছেন সম্ভবত গতকালকে কলকাতার যুব ভারতীর সল্টলেক স্টেডিয়াম যুব ভারতীতে হে তরুণ যুবকেরা, মেসি এসেছিল। মেসি ফুটবলের জাদুকর, পায়ের স্কিল তার দারুণ, এত সুন্দর কাটিয়ে নিয়ে গিয়ে গোল করে। সারা পৃথিবী তাতে মজে যায়। মেসির এই পায়ের ম্যাজিক দেখে সবাই পাগল হয়ে যায়। হে তরুণ যুবকেরা, মেসিকে দেখার জন্য আফগানিস্তান থেকে মানুষ ইন্ডিয়া আর জমিনে এসেছে। 2 দিন 3 দিন ধরে অপেক্ষা করছে একবার এক নজর মেসিকে দেখতে চায়। মেসি ভক্ত 10 নাম্বার জার্সি, তাই তো নাকি? হ্যাঁ ভাইরা আমার, একটা মানুষ আর একটা মানুষকে কতটা ভালোবাসতে পারে তার ফুটবলের জাদুতে। ফুটবলের পায়ের স্কিল, পায়ের পা দিয়ে এত সুন্দর সে ফুটবলকে নাচায়, এতে তার এত পপুলারিটি যে মেসিকে দেখার জন্য কোথায় হায়দ্রাবাদ থেকে, কোথায় বিদেশ থেকে হাজার হাজার টাকা খরচ করেছে। 15,000 20,000 টাকা করে টিকিট কেটেছে শুধু একবার দেখবে, তার খেলা নয়, তাকে একবার দেখবে। আমি যে দোকান থেকে ওষুধপত্র নিই, তার একটা ছোট ছেলে 12-14 বছর 15 বছর বয়স, সেও গেছে মেসিকে দেখতে। বুঝতে পারছো? আপনারা জানেন এত মানুষের ভিড়, 85,000 মানুষের সেখানে জামায়াতের সিট, তার থেকেও লোক বেশি, তার থেকেও লোক বেশি। মাত্র একটা চিপসের দাম 300 টাকা। যে চিপস আমরা কিনি 10 টাকা, কলকাতায় একটু বেশি, কিন্তু সেটা আবার হয়ে গেছে 300 টাকা। তাহলে মেসিকে দেখার জন্য এত উন্মাদনা, মানুষ সেখানে লুটে পুটে ইনকামও করে নিয়েছে সব দিক থেকে। হে তরুণ যুবকেরা, একটা মানুষের প্রতি এত প্রেম, ফুটবলকে সে খেলে ভালো কোয়ালিটি তৈরি করেছে, তার জন্য তার হাতের একটা সাইন নেওয়ার জন্য মানুষ পেরেশান। তাকে দেখতে পায়নি বলে মানুষজন ক্ষিপ্ত হয়ে গিয়ে চেয়ার টেয়ার সবকিছু ভাঙচুর করে দিয়েছে। আপনারা দেখেছেন। যদি ওই ভাঙচুরকে আমি সমর্থন করি না, মেবি হতে পারে কোনো সমস্যা। হে তরুণ যুবকেরা, বলার উদ্দেশ্য হলো আজকে পৃথিবী বিখ্যাত মানুষে পরিণত হয়েছে ফুটবলকে ভালোবেসে। সেই মানুষটা আর সেই মানুষটাকে পৃথিবীর মানুষ হাজার হাজার মানুষ ভালোবাসছে, তার মানুষের মনের মণিকোটায় স্থান লাভ করেছে। হে যুবকেরা, এই ফুটবলার একজন পৃথিবী বিখ্যাত ফুটবলার হয়েছে, তাকে মানুষ ভালোবাসছে তার কোয়ালিটি অনুযায়ী, তার খেলার স্কিল অনুযায়ী। হে যুবকেরা, আমি আরেকজন পৃথিবী বিখ্যাত ফুটবলারের কথা বলি, মেসুত ওয়াজিল। বন্ধুরা আমার, মেসির কথা বললে মেসুত ওয়াজিলের কথা চলে আসে, মেসির কথা বললে রোনাল্ডোর কথা চলে আসে, মেসির কথা বললে সাদিও মানের কথা চলে আসে। সেই মেসুত ওয়াজিল যিনি একজন সচ্চা মুসলমান। হে তরুণ যুবকেরা, তরুণ মুরব্বিয়ানেরা, তাদেরও পপুলারিটি আকাশ ছোঁয়া, প্রথম সারির ফুটবলার বাবা। বন্ধুরা আমার, মাঠেতে খেলছেন, এমন সময় খেলার মধ্যে কেউ একজন তার দিকে একটা রুটিং ছুঁড়ে দিয়েছে। বন্ধুরা আমার, যে কোনো কারণে হোক না কেন, রুটিটা যখন ছুঁড়েছেন, তার খেলতে খেলতে তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে সেই রুটিটাকে তুললেন, তুলে তার খাদ্যটাকে তুলে নিয়ে সম্মান প্রদর্শন করলেন। তিনি বুঝিয়ে দিলেন বিশ্বের মানুষকে খাদ্যের অপচয় করতে নাই। ইসলাম খাদ্যের অপচয় করতে নিষেধ করেছে। আর কোন রকম কোন খাদ্যকে, খাবারকে অপচয় করো না, অবজ্ঞা করো না, মানুষের কাছে এটাকে তুচ্ছ করো না। ওই খাদ্যটাকে, খাবারটাকে, রুটিটাকে নিয়ে তিনি বাউন্ডারির বাইরে এক কোণেতে গিয়ে রেখে দিলেন। হে তরুণ যুবকেরা,
এই মানুষগুলো বন্ধুরা আমার ফুটবল খেলে বটে, কিন্তু এই মানুষটার ভিতরে ইসলামের আদর্শ আছে, নবীর আখলাক আছে। আমি সাদিও মানের কথা বলেছি বাবা, পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তিনি 5 ওয়াক্ত নামাজি। পৃথিবীর যে প্রান্তে খেলতে যান সেখানে গিয়ে মসজিদে সন্ধানটা তিনি করে নেন, কোথায় নামাজটা তিনি পড়বেন। খুঁজে 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 নামাজটা পড়ার জায়গাটা ঠিক করে নেন। ভাই আমার 5 ওয়াক্ত নামাজটা মসজিদে গিয়ে পড়েন। এমনকি ভিডিও ফুটেজে দেখা যায়, একদিন দেখতে পাওয়া যায় সাদিও মানের মতো প্রথম সারির ফুটবলার তিনি মসজিদের টয়লেটটা নিজে হাতে পরিষ্কার করছেন। তার বিবৃতিতে তিনি বলেছেন, মসজিদের টয়লেটটা কোনো ব্যক্তিগত টয়লেট নয়, এটা হলো নামাজিদের টয়লেট। এর জন্য আমি এই জন্যই তো নামাজকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, নামাজি বান্দাদের ভালোবেসে নামাজি বান্দাদের টয়লেটটা পরিষ্কার করে দিলাম। দেখেছে তারা কেমন আল্লাহ প্রেমিক হয়েছে, কেমন নবী প্রেমিক হয়েছে। একজন মানুষকে, মেসিকে ভালোবেসে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, দেখতে পায়নি বলে যুব ভারতী স্টেডিয়াম ভাঙচুর করে ফেলেছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আর যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, আমার আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষকে তৈরি করেছেন, সেই আল্লাহকে ভালোটা কতটা বাঁচতে পেরেছি। বুকে হাত দিয়ে চিন্তা করুন, আল্লাহর প্রতি মহাব্বত আমাদের কতটা আছে। নবী পাক, যে নবীর জন্য আমরা সবকিছু পেয়েছি, যে নবীর জন্য আমরা দিন পেয়েছি, বসে পেচ্ছাপ করতে হয়, পেচ্ছাপ করে পবিত্র হতে হয়, পানিটা বসে পান করতে হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নবী ঠিক বলেছেন। 24 ঘন্টা নিউজ চ্যানেল, সেখানে ভাই আমার বিভিন্ন ডিজিজ নিয়ে ডাক্তারেরা যখন কনভারসেশন করছেন, সেখানে তারা বলছেন আল্লাহর ভাই আমার দোস্ত আমার, পানিটা বসে পান করা উচিত, এটা স্বাস্থ্যের জন্য উপকার। আজকে 1450 বছর আগে মেডিকেল সায়েন্স ডাক্তারদের বসে পানি পান করার কথা বলল, অথচ 1450 বছর আগে আমার আপনার নবী জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যখন পানি পান করবে অবশ্যই বসে পানিটা খাও। যুবকেরা দেখবেন চায়ের দোকানে দাঁড়িয়ে জগ নিয়ে ঘাটঘাট 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 করে মেরে দিয়ে চলে যায়, আছে না নাই? হ্যাঁ ভাইরা আমার, ইসলামের ট্র্যাকের উপর চলুন, কোরআন হাদিসের ওয়ের উপর দিয়ে চলুন, ট্র্যাকের উপর দিয়ে চলুন, দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে, জীবনটা সুন্দর হয়ে যাবে। মুসলমান মানুষের সঙ্গে যখন কথা বলবেন, হাসি হাসি মুখ নিয়ে কথা বলবেন, মুচকে হাসি, এটা তাবাসসুম হাসি, এই হাসিটা আপনি প্র্যাকটিস করবেন। যদি এই হাসিটা আপনি হাসতে পারেন, মানুষের সঙ্গে সুন্দর পোলাইট ব্যবহারটা তৈরি হবে। হে তরুণ যুবকেরা, এই মুচকে হাসিটা যদি হাসতে পারেন, নবী হেসেছেন বলে আপনি হাসছেন, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার নামাজ আমলে এই নবীর হাসি হাসার জন্য নেকিটা লিখে দেবে। হাসলেও সব, কাঁদলে গুনাহ মাফ। হে মুসলমান, আমার আল্লাহ আপনাকে আমাকে কি নিয়ামত করলেন, কোন ওয়েতে চালালেন, কোন ট্র্যাকের উপর দিয়ে পাঠালেন, সেই ট্র্যাকটা হলো কোরআন হাদিসের ট্র্যাক, সেই রাস্তাটা হলো কোরআন হাদিসের রাস্তা। আপনি হাসলেও নেকি পাবেন, কাঁদলেও আপনার গুনাহ মাফ হবে। আপনি বসে যখন আপনি নবীর সুন্নতের তরিকায় যখন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, আপনার ঘুমটা হবে স্বাস্থ্যের জন্য উপকার হবে, আর সওয়াবটা আপনি পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনি একটু ভেবে দেখুন, নামাজটা যখন
যখন আপনি পড়ছেন নামাজের মধ্যে কত সুন্দর ব্যায়ামটা আপনার হচ্ছে, ওযুটা যখন করছেন ওযুর মধ্যে আপনার কত উপকার হচ্ছে। সাধারণত যে অঙ্গগুলো যে অর্গানগুলো আমাদের বাইরে থাকে, যেগুলো আমরা ঢেকে রাখি না, মনে করুন হাতটা ঢাকা নাই, মুখটা ঢাকা নাই, পাটা ঢাকা নাই, কিন্তু 5 ওয়াক্ত ওযু করতে গেলে মুখ হাত ধুতে হয় কি হয় না? হে তরুণ যুবকেরা, আমাদের এই বায়ুমণ্ডলের ভিতরে আমাদের এই পৃথিবীর উপরে অনেক এমন জার্ম আছে, অনেক জীবাণু আছে যেগুলো আমাদের শরীরে এসে কিন্তু বসে যায়, শরীরে এসে আমাদের শরীরকে গ্রাস করে, আমরা দেখতে পাই না, যেগুলো খালি চোখে দেখা যায় না, কিন্তু দিনে রাতে 5 বার ধোয়ার কারণে ওই সমস্ত জার্ম জীবাণু থেকে আমরা আমাদের শরীরকে মুক্ত রাখতে পারি। কত সুন্দর ওযুর সিস্টেম ইসলামে শেখানো হয়েছে। এই যে মেসেজ করছেন, মুখে মেসেজ করছেন, ব্লাড সঞ্চালন বেড়ে যায়, আমার আপনার স্কিনের উপকার হয়। এই যে ঘাটটা মাসাজ করছেন, মানুষ যখন উত্তেজিত হয়, রেগে যায়, যদি ঘাটটা পানি দিয়ে ভিজিয়ে নেয়, মুখটা ধুয়ে নেয়, ঘাটটা পানি দিয়ে ভিজিয়ে নেয়, দেখবেন আপনার রাগটা, উত্তেজনাটা, আপনার যে নার্ভগুলো আপনাকে উত্তেজনা সৃষ্টি করছে, সেই নার্ভগুলো সব শান্ত হয়ে যায়। ইসলামে যা কিছু শেখানো হয়েছে সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে।